কৃষ্ণচন্দ্র, তুমি রাম অবতারে বিভীষণ ছিল রাম ভক্ত, বিভীষণ ছিল রাম ভক্ত, কিন্তু রাক্ষস কুলজাত। কিন্তু তুমি বিভীষণের পুত্র তরণীকে বিনাশ করনি। সে তো ছিল রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, কিন্তু তুমি তাকে বিনাশ করেছো। এতে তোমার পাপ হয়নি? আবার দেখো, এই কুরুক্ষেত্রের যুদ্ধ হলো। এই কুরুক্ষেত্রের যুদ্ধে গুরু দ্রোণ, তিনি তো ধার্মিক ব্যক্তি ছিল, তার প্রাণ গেছে। ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম, তার প্রাণ গেছে। কৃপাচার্য, তার প্রাণ গেছে। তারা তো ধার্মিক ব্যক্তি ছিল। ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ হলে অনেক সময় ধার্মিক ব্যক্তিরও প্রাণ যায়, কিন্তু এতে তোমার পাপ হয়েছে বলে এই কুরুক্ষেত্রের যেমন যুদ্ধের সময় যুধিষ্ঠির তো যজ্ঞ করলো, যজ্ঞ করেনি। যুধিষ্ঠির যে যজ্ঞটা করেছিল, কি যজ্ঞ বলুন তো মায়েরা? কীর্তনটা মন দিয়ে শুনতে হয়, চোঙা কান করলে এদিক থেকে ঢাললেন, গল 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 গল, এটা ধরে রেখে দেবেন। এরপরে যদি কোথাও আশাপাশি কোথাও কীর্তন করতে আসি, আমি কিন্তু আবার প্রশ্ন করব আপনাদেরকে। আমি চিনে রাখছি সবাইকে, আমি সবাইকে চিনে রাখছি, আই স্ক্যান করে রেখেছি, আমি জিজ্ঞাসা করব ধরে ধরে। তাহলে এই ধর্ম অধর্মের যুদ্ধের মধ্যে অনেক সময় ধার্মিক ব্যক্তিরও প্রাণ চলে যায়। এই গুরুদ্রোণেরও প্রাণ গেল, কৃপাচার্য, পিতামহ ভীষ্ম, এদেরও প্রাণ যায়। কিন্তু এর জন্য তুমি কখনো যজ্ঞ করনি বলে। যজ্ঞ তো করেছিল যুধিষ্ঠির, রাজসূয় যজ্ঞ করলো, করেছে না? আরে যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠিরের পুণ্য হয়েছে। তুমি খেলে আমার পেট ভরবে, আমি খেলে তোমার পেট ভরবে। তোমাকে যজ্ঞ করেছি, তুমি কি করেছো বলো? বলে সর্বনাশ, আমাকে আবার যজ্ঞ করতে হবে? বলে হ্যাঁ, তোমাকে যজ্ঞ করতে হবে। বলে কি যজ্ঞ? না, যে যজ্ঞটা করবে সেই যজ্ঞের নাম হলো প্রভাস যজ্ঞ। যে যজ্ঞটা নাম করবে তার নামটা কি? তার নামটা হলো প্রভাস যজ্ঞ। বলে বাবা, প্রভাস যজ্ঞ বলে কোথায় করব? ও মায়েরা ভালো করে শুনে রাখুন, যজ্ঞ কোথায়? বলে তোমাকে চিন্তা করতে হবে না, যে যজ্ঞ করবে তার সমস্ত দায়ভার আমি নিচ্ছি। যে জায়গাতে যজ্ঞ করবে সেই জায়গাটার নাম হলো সোমতীর্থ বা প্রভাস তীর্থ। বলে বাবা, কৃষ্ণচন্দ্র বলে এত এত জায়গা পড়ে থাকতে সোমতীর্থ বা প্রভাস তীর্থে কেন? বলে শোনো, ওই আকাশের যে চাঁদ দেখছো না, আকাশের যে চাঁদ, এর স্বভাব চরিত্র একদম ভালো না, ক্যারেক্টারলেস, চরিত্রহীন। নিজের 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও নিজের গুরুপত্নী তারাদেবীর দিকে কুদৃষ্টিতে তাকিয়েছিল, কুদৃষ্টিতে তাকিয়েছিল। এটা জানতে পেরে গেছিল দেবগুরু বৃহস্পতি, সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছিল, শোনো চন্দ্র, তোমার 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও তুমি নিজের গুরুপত্নী অর্থাৎ নিজের মাতৃসমা, জননী সমা, তার দিকে তুমি কুদৃষ্টিতে নজর দিয়েছো। এই অভিশাপ না, তুমি 15 দিনের মধ্যে ক্ষয় হবে, ক্ষয় হবে, ক্ষয় হবে। ব্যাস, একদিন যায়, চন্দ্রের ক্ষয় হতে শুরু করে, একদিন করে করে এরকম 14 দিন চলে যায়। মায়েরা ভালো করে শুনুন, 14 দিন চলে যায়, এক খণ্ড এসে ঠেকেছে, মাথায় বাজ পড়েছে। কাদের? 27 জন স্ত্রীর। কানা হোক, কোঁড়া হোক, চরিত্রহীন হোক, লম্পট হোক, নিজের স্বামী তো তার নামে অন্তত তো, মায়েরা কি বলে, স্বামী যতই খারাপ হোক, বেঁচেটা থাকুক, অন্তত মাথায় তো অন্তত সিঁদুরটা দিতে পারবো। এই কথা চিন্তা করে বলে আমাদের স্বামীকে যদি বাঁচাতে হয়, এই ত্রিভুবনে কেউ বাঁচাতে পারবে না। যদি বাঁচাতে পারে তাহলে ওই কৈলাসে রয়েছে আমাদের ভগ্নিপতি। কেন ভগ্নিপতি বললাম বলুন তো? হ্যাঁ, দক্ষ রাজার 64টি কন্যার মধ্যে একটা কন্যা অর্থাৎ সতীকে বিয়ে করেছিল মহাদেব, আর 27 জনকে বিয়ে করেছিল চন্দ্র। এই হিসাবে তাহলে ভগ্নিপতি। তাহলে ভগ্নিপতির কাছে যায় ওই কৈলাসে গিয়ে 27 জন গিয়ে ক্রন্দন শুরু। ওই 27 জন গিয়ে মাথা চামড়ে চামড়ে কান্না শুরু করেছে। আর এইদিকে মহাদেব ধ্যানস্থ বলছে, সর্বনাশ রে,
আমি কারুর সাথে পাঁচে থাকবো না বলে বরফের ভিতরে ঘর করেছি। কারুর সাথে পাঁচে থাকবো না বলে আমি বরফের ভিতরে ঘর করেছি। এখানেও এসে নারী কান্না, চোখটা চেয়ে দেখি ওরে বাপরে, এ তো আমার 27 জন শ্যালিকা, 27 জন শ্যালিকা এসছে। এই দেখো, তোমাদেরকে বকাঝকা করেছি বলে কিছু মনে করো না। আমি তো ধ্যানে ছিলাম, আমি এখানে নারী কান্না সাধারণত শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, বলো তো তোমরা সাধে এসেছি, যন্ত্রণায় না পড়লে তোমার কাছে কে আসে? দেখো, অন্যান্য যত দেবদেবতা তারা ভালো ভালো পোশাক পরে, আর তুমি কি পরো? কি পরে? বাকছাল। হ্যাঁ, অন্যান্য দেবদেবতারা তারা গলায় মণিমুক্তার মালা পরে, ভালো ভালো হার পরে, আর তুমি কি পরো? হাড়ের মালা আর কি? হ্যাঁ, এটা একটা ড্রেস হলো। তারা কত কত সুন্দর সুন্দর সুগন্ধি লাগায়, আর তুমি কি করো? ছাই ভাবছো না। শখে এসেছি, জ্বালাই পড়ে এসেছি। আর যেগুলো খাওটাও সেগুলো না হয় আমি নাই বললাম, যেগুলো খাওটাও সেগুলোর কথা আমি নাই বললাম। হ্যাঁ, জ্বালাই পড়ে। আচ্ছা আচ্ছা, বলো না কি জন্য এসেছো? পূর্ব বৃত্তান্ত এই বৃহস্পতির কাছে যে অভিশপ্ত হয়েছে চন্দ্র, সমস্ত কথা যখন খুলে বললো মহাদেবের কাছে। শোনো মায়েরা, এই ঘড়ি দেখেছেন? ঘড়ি যদি জলে ডুবানো যায় তাকে কি বলে? সেই ঘড়িটাকে কি বলে? কি বলে? জলে যে ঘড়িকে ডুবানো যায় তাকে কি বলে? ওয়াটারপ্রুফ। শোনো শালিকার দল, শোনো, ওই একখণ্ড চন্দ্রকে নিয়ে এসে ঢুকিয়ে দাও আমার জটার ভেতরে। এটা হলো অভিশাপ প্রুফ। যেমন ওয়াটারপ্রুফ ঘড়ি হয়, জল ঢোকে না, আর আমার জটাটা হলো অভিশাপ প্রুফ। সব জায়গায় অভিশাপ ঢুকবে, এ জায়গাতে অভিশাপ ঢুকতে পারবে না। ওই একখণ্ড চন্দ্রকে নিয়ে এসে শিবের জোঁটাতে ঢুকিয়ে দিয়েছে। মায়েরা মহাদেবের ছবি দেখেছেন না? অর্ধচন্দ্র থাকে। আমার কথাগুলো মিলছে, আস্তে আস্তে করে মিলছে না? ওই অর্ধচন্দ্র কেন থাকে বুঝতে পেরেছেন? ওই ঢুকিয়ে দিয়েছে অভিশাপ প্রুফ। এইবারে যখন চন্দ্রকে ঢুকিয়ে দিয়েছে, এইদিকে বৃহস্পতি অভিশাপ দিয়েছিল না, হ্যাঁ, ক্ষয়রোগ হবে। এবার আকাশের দিকে তাকিয়ে দেখে কুপাগ অন্ধকার, রাত্রেবেলায় তপস্যায় বেরোবে, এখানে হুচুট খায়, ওখানে হুচুট খায়, এখানে পড়ে যায়। সর্বনাশ, রাগের বসে কেন যে আমি অভিশাপটা দিলাম, আফসোস করছে, মনস্তাপ করছে। অভিশাপ দেওয়ার পরে কেন যে রাগের বসে অভিশাপটা দিলাম। ওই চন্দ্র যদি বেঁচে থাকতো, আমি বলে দিতাম ওকে নিয়ে গিয়ে যদি সোম তীর্থে একবার স্নান করানো যায়, ও আবার আগের মতো পুনরায় জীবন ফিরে পাবে। এই কথা শুনে ফেলেছে 27 জন স্ত্রী। অমনি ছুটতে 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 চলেছে ওই রাতে ওই একখণ্ড চন্দ্রকে নিয়ে এসে সোম তীর্থে গিয়ে স্নান। চন্দ্র তার হারানো জ্যোতি, হারিয়ে যাওয়া জ্যোতি ফিরে এলো। জ্যোতি মানে কি? প্রভা। প্রভা ফিরে এলো মানে আসো, প্রভা যুক্ত আসো। এই প্রভাস তীর্থ তৈরি হলো। চাঁদ তার হারানো জ্যোতি ফিরে পেল। বুঝতে পেরেছেন? এই কারণে এই জায়গাতেই তোমাকে যজ্ঞ করতে হবে, তাহলে তোমার পুণ্য অর্জন হবে। আর কি? শোনো, যজ্ঞ করতে গেলে যজ্ঞের কিছু রীতিনীতি আছে। ও মায়েরা এইদিকে, হ্যাঁ, যেই কজন আছেন আপনাদেরকে উঠতে দেবো না। হ্যাঁ, আমি আর একটুখানি আমি শেষ করে দেবো, রিল চালিয়ে দেবো। হ্যাঁ, যজ্ঞের কিছু রীতিনীতি। কি রীতিনীতি? ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, প্রাণব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে। শোনো বলি হেরাজন, ত্রিভুবন নিমন্ত্রণ সবারে তরিতে হইবে, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। ভিক্ষা করি যাবে, দান করিবে সদা হাসি মুখে। ওমা কি বললো? যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে, দান করিবে। এইদিকে ঘুম, দান করিবে, তুমি দান করিবে সদা হাসি মুখে। মায়েরা, বৈষ্ণব কুলে জন্ম নিয়েছে, অনেক সময় শিষ্য, আমার বাবার কিছু শিষ্য আছে। এই গত পরশু দিনে আমার বাবা এখানে কীর্তন করে গেছেন। আমার বাবাকে আপনারা অনেকেই চেনেন। আমি আমার বাবার সঙ্গে আগে অনেকবার এই হরিবাসরে এসেছি, এই জায়গাতে বসে থাকতাম।
আমার বাবার সঙ্গে আগে এসেছি এবং গত পরশু দিনে কীর্তনটা আমারই করার কথা ছিল, কিন্তু একটা দুর্ভাগ্যজনকভাবে গত পরশু দিন বাবা গাইলো, আজকের দিনে বাবার গাওয়ার কথা, আমি আজকের দিনে গাই, সেটা দুর্ভাগ্যজনকভাবে হয়ে গেছে। যাই হোক, বৈষ্ণবকুলে জন্ম নিয়েছি মানে অনেক সময় শিষ্যদের বাড়ি যেতে হয়, হ্যাঁ, দিয়ে বাড়ি আসার সময় দক্ষিণা দেয়। এই দক্ষিণাটা দেওয়ার সময় যদি 50 টাকা দান দেওয়া, গুরুদেবটা শুধু ঘন কেমন লাগে, গুরুদেবটা বছরে 4 বার মরে যাই কিনা, আসতে জায়গা পাইনি, ঘন ঘন এত ঝামেলা ভালো লাগে। আচ্ছা বলুন তো মা, ভালো লাগে আর তার বাড়ি যেতে ভালো লাগে? দান তুমি যাই করো সেটা যদি হাসি মুখে হয়, দান করিবে সদা হাসি মুখে, তুমি দান করিবে সদা হাসি মুখে। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। সর্বনাশ, তুমি কি আমাকে ভিখারি বানাবে ভাবছো নাকি নারদ? আমি ভিক্ষা করব কেন? ও মা, দান করব এটা ঠিক আছে, ও বাবু এই হরিবাসরের উদ্দেশ্যে দান করব এটা ঠিক আছে, কিন্তু আমি আবার ভিক্ষা করব? আমার কিসের অভাব? বলে শোনো কৃষ্ণ, ভিক্ষা করলে তোমার লাভ। বলে আমি ভিক্ষা করলে আমার লাভ বুঝলাম, কিন্তু ভিক্ষাটা করব কেন? আমার তো অভাব নেই। বলে শোনো, তুমি কাউকে, বাবু আপনাকে বলছি, এই এত বড় হরিসভা সাজিয়েছেন, আপনাকে এই হরিসভার জন্য কেউ 50,000 টাকা ডোনেট করেছে, 50,000 টাকা ডোনেট করেছে। ডোনেট করার পরে যদি আপনার কাছে আঁচল পেতে সে বলে আমাকে 1 টাকা ভিক্ষা দিন, 1 টাকা ভিক্ষা দিন, আচ্ছা এতে কি ওর সম্মান যাবে? 1 টাকা ভিক্ষা চাইলে সম্মান যাবে? হ্যাঁ, আচ্ছা ইনারা কি দেবেন না? দেবে, কিন্তু ভিক্ষাটা চাইবে কেন? ভিক্ষাটা চাইলে কখনো যদি অহংকারের বশে যদি হয়, আমি যদি একবার বলে ফেলি আমি এই হরিসভার উদ্দেশ্যে 50,000 দিয়েছি, আমার নামটা মাইকে ভালো করে অ্যালাউন্স করে, অমুক লোক 50,000 টাকা দিল, অমুক লোক 5টা আলুর বস্তা দিল, ভালো করে ঘোষণা করে। চৈতন্য মেলায় হয় নাকি জানি না, এইখানে অন্যান্য জায়গায় হয়, ভালো করে ঘোষণা করে বারবার, যত সময় ফাঁক পাবে তত সময় ঘোষণা করে। তাতে কি হবে? মনের ভেতরে এই দেখো আমার নাম বলছে, অহংকার হয় না? আমি দিয়েছি, তার ব্যাপার আছে, আলাদা ব্যাপার আছে, তাই না? এই যে ব্যাপারটা, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। যেদিন কৃষ্ণ ভিক্ষা চাইবে সেদিন গৌড়ে গিয়ে গৌর হবে। যেদিন কৃষ্ণ ভিক্ষা চাইবে দানের অহংকার ঘুচে যাবে, যেদিন কৃষ্ণ ভিক্ষা চাইবে দানের অহংকার ঘুচে যাবে, দানের অহংকার ঘুচে যাবে। মানে দানের অহংকারটা চলে যাবে। বলে বাহ, আমি বুঝলাম বুঝলাম বুঝলাম, ঠিক আছে আমি এগুলো মেনে চলবো, কিন্তু যজ্ঞে যে করতে গেলে তো সবাইকে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে, তাহলে কাকে নিমন্ত্রণ পত্র পাঠাবো? ভিপবিহীন যজ্ঞ করেছিল দক্ষ রাজা, তার জন্য কি হয়েছিল? দক্ষ যজ্ঞ হবে দেখেছিল। তাহলে নিমন্ত্রণ যদি পাঠাতে হয় সর্বপ্রথম শিবকে পাঠাতে হবে। প্রথমে শঙ্কর রে, পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, সেজে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে জনে জনে, একে একে পত্র লিখে যে দিল যথাযোগ্য সম্বোধনে। যে কথা যারা ভালো লাগে যথাযোগ্য সম্বোধনে, যে কথা যারা ভালো লাগে একে একে পত্র লিখে দিল, একে একে পত্র লিখে দিল, একে একে পত্র লিখে দিল। প্রথমে শঙ্করে, পরে শঙ্করী রে, গণপতি মানে কে? গণপতি মানে কে? গণেশ, কার্তিকে রে, সে যে পদ্মজনী লক্ষ্মী, বিনা পানিটা কে? সরস্বতী। তাহলে এদের সবাইকে যেমন নিমন্ত্রণ করলো, এই ত্রিভুবনের উদ্দেশ্যে চিঠি লিখলো। এই চিঠিপত্র লেখার পরে আহা হা হা, আস্তে আস্তে করে দাদা বলরাম পাশে এসে বলে, শোনো শোন ভাই, যাদের কোলে পিঠে চড়ে বড় হলাম, কই তাদের নামে তো কই একটা চিঠি লিখলি না? শোনো দাদা গো, আমি সবার নামে চিঠি লেখার শিক্ষা পেয়েছি, কিন্তু নিজের বাবা মার নামে চিঠি লেখার শিক্ষা পাইনি। আমি তাই তো চিঠি লিখি নাই, আমি তাই তো চিঠি
লিখি নাই। আমি সবার জন্য চিঠি লেখার শিক্ষা পেয়েছি, কিন্তু আমার বাবা মার কি মায়ের আপনার বাড়িতে আপনার ছেলে অনুষ্ঠান করলে আপনাদেরকে নিমন্ত্রণ করে? এই মাকে করে। হ্যাঁ, ঘুমালে হবে না, আর একটু সময় করে দেবো, আমি ঝড়ের বেগে শেষ করতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি করে দিচ্ছি। আমি সেই জন্য চিঠি লিখলাম না, বলে শোন ভাই, যেহেতু আমরা 100 বছর অনেকটা দূরত্বে আছি, তবুও একটা আমাদেরকে পত্র লেখা দরকার। বাবা মা নন্দরাজা, এদিকে যশোমতী, দৈবকী, বসুদেব সবাইয়ের নামে চিঠি লিখলো। সখাদের নামে শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল সবাইয়ের নামে চিঠি লিখলো। তারপরে ওখান থেকে একটু আড়ালে গিয়ে নিজের প্রেমময়ী রাধারানীর উদ্দেশ্যে চিঠি লিখলো। ও গো রাধে গো, ও গো প্রেমময়ী রাধে, তুমি আমার যজ্ঞ কুণ্ডে এসো। তুমি এই যজ্ঞ কুণ্ডে এসে আমার শক্তি প্রদায়িনী হয়ে আমার শক্তি সঞ্চার করো। মানে রাধা হলো শক্তি স্বরূপা, সে যদি শক্তি সঞ্চার না করে কৃষ্ণ যজ্ঞ করতে পারে। চিঠিপত্র লেখা হলো। এইবার চিঠিপত্র নিয়ে যাবে কে? চিঠিপত্র নিয়ে যাবে কে? ও মায়েরা, কে? নারদ। হ্যাঁ, আসছে। নারদ নিয়ে যাবে। নারদ তাহলে কি আজকে ঘটক, তাই না? মিলন ঘটাচ্ছে কে? ঘটক। আচ্ছা, ঘটক কটা শব্দে হয়? ঘ ট ক। ঘয়ে ঘোড়ার মতো ছুটতে হবে। মানে ধরুন বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ের আয়োজন, ঘটকের রীতিনীতি জানেন তো? প্রথমে মেয়ের বাড়ির একটা মেয়ের সুন্দর ফটো নিয়ে ছেলের বাড়িতে, এই দেখো এই মেয়ে, হ্যাঁ পছন্দ হয়েছে, ছেলের একটা ছবি নিয়ে মেয়ের বাড়ি, এই দেখো এই মেয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ, এই মেয়ের বাড়ি বলছে আগে ছেলের বাড়িতে জিজ্ঞাসা করো দেনা পাওনাটা কত দিবে, 50,000 দেবে তো? হ্যাঁ, আবার ছুটেছে সাইকেল নিয়ে, ওই ছুটে গিয়ে 50,000 দিতে হবে, আবার এর কাছে ছুটেছে। সব কিছু ফাইনাল করে ছাদনা সাজানো হয়েছে, প্যাঁ 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 হচ্ছে, হয়ে গেল। এই ছাদনা তলায় যখন বসলো, ছাদনা তলায় বসে এমন সময় ছেলের বাবা চিৎকার করে, আমার ছেলেকে, বাংলা সিনেমাটা নেমে দেখেন তো? হ্যাঁ, বিয়ের বাংলা সিনেমা দেখেন না? বিয়ে বন্ধ। 50,000 টাকা বরকন দেওয়ার কথা ছিল, কই? কাকে বলবে? মেয়ের মাকে? মেয়ের বাবাকে? ঘটককে? হরি বল। হ্যাঁ, তাহলে কে? হয় ঘোড়ার মতো ছুটতে হবে, কয় টয় টক্কর খেতে হবে। এটা টক্কর দিচ্ছে একদম কিল। এইবারে কথা শুনতে হবে, কয় কথা শুনতে হবে। বিয়ের 10 বছর পার হয়ে গেছে, এমন সময় দুপুর 1টা-1:30টার সময় ঘটক সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছে, এমন সময় মানে সর্বনাশ, এই ঘরটার ছেলের সঙ্গে ওই ঘরটার মেয়ের বিয়েটা দিয়েছিলাম না, আহা জল পিপাসা পাচ্ছে, একটু আগে ঢুকি। ছেলের বাড়িতে আগে ঘটকের কাঁচাটা ঘুরিয়ে ঢুকছে, দিদি ভাই চিনতে পারছেন? বলে না গো, চিনতে পারছেন, আপনি জল দেবেন? জলটা নিয়ে এসছে ছেলের মা, জলটা নিয়ে এসেছে, দুটো মিষ্টি। বলে দিদি আমাকে চিনতে পারছেন না? আপনার ছেলের বিয়েটা তো আমিই দিয়েছিলাম। কি? নির্লজ্জ! জল, এই জল কুকুরকে খাবো, কুকুরকে খাবো তো তোমাকে। একটা মেয়ে ঠিক করে দিয়েছো, 15 দিন ঘর হয়নি, মেয়ে আলাদা করে মেয়ে, ব্যাস ওখান থেকে বেরিয়ে হলো, জল তো জুটলো না। আবার 20 দিন পরে মেয়ের মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে, দিদি চিনতে পারছেন? বলে চিনবো না, আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে, এমন একটা ছেলে দেখে দিলে গো। 1 মাস যায় না শুধু শুধু মাহফিল করে, 1 মাস যায় না এইসব করে। এইটা ছেলে তাহলে নাতিপুতির মা হয়ে গেল, তবুও কিন্তু ঘটকের কথা শোনার শেষ নেই। এই ঘটক আজকে কে? নারদ। এইবারে নারদ
চিঠি নিয়ে কোথায় যাবে? চিঠি বিতরণ করতে। কোথায়? নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন। বম করি ভোলা করয় নটন, ভোগ ভোগ করি ভোলা করয় নাচন, ভোগ ভোগ করি ভোলা করয় নাচন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দ ধরে না, নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দ ধরে না, নিমন্ত্রণ পত্র পাইয়া নিতাই গৌর হরি বল, নিমন্ত্রণ পত্র পাইয়া নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিমন্ত্রণ পত্র পাইয়া আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ত্রিভুবন নিমন্ত্রণ করে করে নারদ মুনি এসে পৌঁছালেন কোথায়? বৃন্দাবনের অবস্থা কি আনন্দে? আনন্দে? সুখাস্তব্ধ বৃন্দাবন। এখানে শ্রীরামকথা, একটি প্রাণ গোবিন্দের সুন্দর মূর্তি রেখে, পাকা পাকা ফল দিয়ে কি করছে জানেন? দেখে শ্রীরাম সখা পথেতে আঁকা মূর্তি করে করি, পাকা পাকা ফল লইয়া শুভ কানাই খারে খারে, তোরে আর এঠো ভোলা খাওয়াবো না রে, ওরে আমার প্রাণের খাওয়ানা, তোরে আর এঠো ভোলার খাওয়াবো না রে। দেখে নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণীতে জীবার তরে, মাতা যশোমতী করে নমোহনী, গোপাল খারে খারে, তোরে আর তেমন করে বাঁধব না রে, ওরে আমার প্রাণের গোপাল, তোরে আর তেমন করে বাঁধব না রে। এমন সময় নারদ মুনি গিয়ে প্রথম কোথায় পৌঁছালেন? মাতা যশোমতীর কাছে। ডেকে উঠলেন, মা গোপাল বিহনে তুমি 100 বছর কাঁদতে কাঁদতে নিজের পিতাও হারিয়ে ফেলেছো মা। তাই এক কাজ করো, তোমাকে আর কাঁদতে হবে না। তোমার গোপাল তোমার জন্য নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, প্রভাতের দিনে যজ্ঞ করবে। আর তোমাকে বৃন্দাবনের সমস্ত গাভী দুগ্ধ দহন করে ক্ষীরসর রমণীগুলো নিয়ে যাওয়ার জন্য পত্র পাঠিয়েছে। এই পত্রটা একবার তুমি তোমার চোখে বুলিয়ে নাও, তুমি আবার পূর্বের মতো দেখতে পাবে। যেই না পত্রটা চোখে বুলিয়ে নিল, যশোমতী মা সব কিছু আবার পূর্বের মতো দেখতে পাচ্ছে। নন্দরাজা আপনার জন্য চিঠি পাঠিয়েছে, কি সুন্দর লিখেছে দেখুন। নন্দরাজা চিঠি পড়ছে, বাহ, আমার গোপাল কত বড় হয়ে গেছে। লিখেছে, বাবা তুমি ছাড়া আমার যজ্ঞ সম্পন্ন হবে না। আমি তো ছোট থেকে অসুরদেরকে মেরেছি। ও মায়েরা, চিঠিতে লেখা আছে আমি ছোট থেকে অসুর, কৃষ্ণ যে ছোট বয়স থেকে যত অসুর বিনাশ করেছে, কোনো অবতারে কোনো ভগবান এই ছোট বাল্য বয়স থেকে অসুরকে মারেনি। মাত্র 6 মাস বয়সে পুতনাকে বধ করে দিয়েছে। হ্যাঁ, আজ আমি ছোটবেলা থেকে শুধু অসুর মেরেছি, তুমি এই যজ্ঞতে এসে আমাদের যজ্ঞটা সম্পূর্ণভাবে পরিচালিত করো। হ্যাঁ যাবো। এই চিতা ভেঙে দিয়েছে। এইবারে শ্রীরাম সুদাম দাম্ব সুদামের কাছে গেছে। শ্রীরাম সুদাম দাম্ব দামকে গিয়ে নারদ মুনি বলছে, এই শ্রীরাম তোদের জন্য চিঠি পাঠিয়েছে তোদের খানায়। আচ্ছা, হ্যাঁ, ওই প্রভাতের তীরে যজ্ঞ হবে, তোদেরকে কিন্তু যেতে হবে। আর এই এলাকায় যত সুমিষ্ট সুমিষ্ট ফল আছে সেগুলো নিয়ে যাবি, কারণ ভাত রুটি খেয়ে যজ্ঞ হবে হবে না। তাহলে ফলমূল ভালো ভালো নিয়ে যাবি। ব্যাস, নিমন্ত্রণ দিয়ে দিল। এইবারে চিঠিপত্র নিয়ে গেল কোথায়? শ্রীমতী রাধা রানীর কাছে। রাধে,
কথা দিয়েছিলাম আমি মিলন ঘটিয়েই ছাড়বো। এই দেখো নিমন্ত্রণ পত্র, তোমার প্রাণ বল্লভ, তোমার প্রাণ বধুয়া প্রভাতের তীরে যজ্ঞ করবে, তোমাদেরকে যেতেই হবে। এই 100 বছরের অপেক্ষা মা। আপনারা জানেন ওই থামসাপের বোতল জানেন তো, থামসাপের বোতল, থামসাপের বোতলে থামসাপটা বদলে দিয়ে যদি চিপিটা একবার খুলে দেওয়া যায়, থামসাপটা পিচ মেরে উপর থেকে ওঠে। এই 100 বছরের অপেক্ষা, চিঠিপত্র পাওয়া যায় সঙ্গে সঙ্গে সঙ্গিনী রঙ্গিনী প্রেম ও তরঙ্গিনী সকলকে নিয়ে যজ্ঞে যাওয়ার জন্য রেডি হয়েছে। এমন সময় বাধা দিয়ে দাঁড়ালেন কুটিলা। আজকে 100 বছর ছেঁড়া বসন করেছিল, হাজুগুজু করে বেঁচে। কোথায় যাবে? কোথায় যাবে? এই যা বলেছে, বলছে আমি যজ্ঞে যাব প্রভাতের তীরে। প্রভাতের তীরে যজ্ঞে যাবি? একদম যাওয়া যাবে না, কই বেরো এখান থেকে, একদম যাওয়া যাবে না। শ্রীমতী রাধারানী করজোড়ে করে কাঁদতে শুরু করলেন। শোনো কুটিলা, তুমি আমার ননদী, তোমার অধিকার আছে বলার, কিন্তু আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন জাতি কোনো দিনমান সবটা আমি আমার বধূর চরণে অর্পণ করেছি। তাই কি হবে জানো? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। এই প্রেম যে সুখের নামে শুধু দুঃখ দিতে জানি, সেই সুখের স্মৃতি ভুলবো কি করে, কি করে। হিয়া জলে, হিয়া জলে নেভে না যে আঁখি জলে। ওরে মনে ব্যথায় ব্যথায় চোখের পাতায় বৃষ্টি নামে, নরে 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 অমন পীড়িত করিস না, নরে 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 অমন পীড়িত করিস না। ননদী গো যা ফিরে যা ঘরে। ওগো ডুবেছে কলঙ্কিনী গো, ওই কৃষ্ণ প্রেমে সাগরে। যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে। ওগো ঝুলন দোলা নৌকা বিনা সবই হলো সে, প্রভাসে চলেছি যাবি যেথায় বন্ধুর দে। যা ফিরে যা ঘরে গো ননদী গো, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে, যা ফিরে যা ঘরে।
কি হ্যাঁ আয়ান কি আর ছেড়ে দেওয়ার পাত্র কোথায় যাবে একদম যাওয়া যাবে না যেই না আয়ান বাধা দান করেছে সঙ্গে সঙ্গে রাধারানী কি আর ছেড়ে দেওয়ার পাত্রী 100 বছর পরে কৃষ্ণের সঙ্গে দেখা হবে তবে চেনো না রাধারানী বলছে চেনো না তুমি যে মোরে গেছিলাম আমি তোমার ঘরে এত বলি হলো অপরূপ রাধিকা ধরিল কালিকারূপ শ্রীমতী রাধারানী কালী মূর্তি ধারণ করলেন আর আয়ান ছিল মাতৃ সাধক মাতৃভক্ত আর সামনে যদি মাতৃমূর্তি দেখে সে কি আর থাকবে সঙ্গে সঙ্গে আয়ান নত জানু মস্তকে বসে পড়েছে প্রণামের মতো করে কালী ঘটের কালী তুমি কৈলাসে ভবানী কালী ঘাটের কালী তুমি কৈলাসে ভবানী আবার বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী পাতালেতে তুমি মাগো হয়ে ভদ্রকালী কত দেবতা করেছে পূজা দিয়ে নরবলি গো বসন পরমা 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 গো বসন পরমা বসন পরমা বসন পরমা বসন পরমা সঙ্গে সঙ্গে মাতৃরূপ যেই না দেখেছে মা আমি তোমায় চিনতে ভুল করেছি তুমি যে আমার ধরনী রূপে ছিলে বুঝতে পারিনি মা যাও তোমার যেখানে যাওয়ার তোমার প্রাণপতির সঙ্গে দেখা করার তুমি বেরিয়ে যাও মা চলে যাও সঙ্গে সঙ্গে আর আনন্দ ধরে আনন্দ থাকে শুদ্ধমতী যশোমতী নবনীরধারী শুদ্ধমতী যশোমতী নবনীরধারী শুদ্ধমতী যশোমতী নবনীরধারী শুদ্ধমতী যশোমতী নবনীরধারী কৃষ্ণ নাম নিয়ে সবে চলে সারি সারি কৃষ্ণ নাম নিয়ে সবে চলে সারি তাদের আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না কৃষ্ণ দর্শনে যাবে আনন্দ ধরে না কৃষ্ণ দর্শনে যাবে আনন্দ ধরে না কৃষ্ণ দর্শনে যাবে প্রভাস নদীর তীরে যাবে কৃষ্ণ দর্শনে যাবে প্রভাস নদীর তীরে যাবে কৃষ্ণ দর্শনে যাবে প্রভাস নদীর তীরে যাবে আনন্দ ধরে না সেখানে যজ্ঞ কুণ্ডে গিয়ে দেখে যজ্ঞস্থলে গিয়ে দেখে এইরকম একটা বিরাট প্যান্ডেল করেছে এই প্যান্ডেলের সব দিক থেকে ঢোকার রাস্তা আছে ওই যজ্ঞে মাত্র 4টা দরজা একটা দরজা থেকে শ্রীমতী রাধারানী তার সখীগণ যাবেন আরেকটা দরজা থেকে যত যত দেবদেবতা তারা যাবেন একটা দরজা থেকে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সখাগণ অন্যান্য ভক্তগণ যাবে আরেকটা দরজা থেকে মায়েরা যাবে মা আবার বাবা দুজন মা দুজন বাবা এরা যাবে সর্বপ্রথম দৈবকীতে ঢুকে গেছে কিন্তু মাতা যশোমতী সবার পিছনে গিয়ে ছিন্ন বসন পরিধান 100 বছর গোপালের জন্য কেঁদেছে পাগলিনীর মতো হয়ে আছে ছিন্ন বসন করে যেই ঢুকতে যাবে দাড়ি বাধা দিলেন এই ভিখারিনী বেরো আমি আমার গোপালের কাছে যাব এ গোপাল এখানে কোনো গোপাল থাকে না এখানে এখানে রাজা হলেন দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র ওই তো আমার গোপাল বলে আমি তার সঙ্গে বলে ওটা আমার ছেলে বাবা রাজার মা এরকম ভিখারি আমি জন্মেও শুনি বেরো এখান থেকে এই না এক দু কথায় বাগবিতণ্ডায় যশোমতী মাকে দাড়ি ঠেলে দিয়েছে যেই না ঠেলে দিয়েছে ক্রন্দন করতে করতে গোপাল রে ও গোপাল
সারা দে গোপাল সারা দে ও গোপাল রে ও গোপাল সারা দে বাবা সারা দে গোপাল রে ও গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে ও গোপাল সারা দে বাবা সারা দে মাতা যশোমতীর এই আকুল আহ্বানের কান্না শুনে শুনলেন দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র গোপাল। অমনি ছুটে এসে দেখে মা দাড়িকে সরিয়ে দিয়ে বলছে সরো দাড়ি, এই তো আমার মা। মাকে অতি যত্নে যজ্ঞকুণ্ডে নিয়ে গেছে। আর বলুন মা, 100 বছর গোপালকে কীর্তন নবনী খাওয়াতে পাইনি, কীর্তন নবনী খাওয়াবে না? কীর্তন নবনী নিয়ে গোপালের বদনে যেই না দিকে যাবে আর হাতটা ধরে ফেলেছে দৈবকী। খাওয়াতে লজ্জা করছে না? তুমি গোপালকে, আমার গোপালকে তুমি খাওয়াচ্ছে, গোপাল তোমার নিজের ছেলে। গোপাল, ছোট থেকে কোলে পিঠে করে তো তোকে আমি মানুষ করেছি, বল আমি কি তোর মা নই? এই দুই মায়ের মধ্যে ঝগড়া। দৈবকী বলে আমার ছেলে, যশোদা বলে আমার ছেলে। দুই মায়ের সমাধান করার জন্য স্বয়ং মাতা দুর্গা এসে দাঁড়ালেন। মাতা দুর্গা এসে বলে, শোনো, গোপালের আসল মাকে এইটা পরিচয় করাতে গেলে তোমাদেরকে দুজনকে পরীক্ষা দিতে হবে। দুই মাকে 100টা বসন টানানো হবে, মানে কাপড়, মায়েরা যে কাপড় পরে এরকম 100টা কাপড় পরপর সাজিয়ে টানানো হবে। একদিকে থাকবে যশোদা দৈবকী, আর একদিকে থাকবে গোপাল। যে মায়ের স্তনধারা ওই 100 বসন ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়বে, এই হবে গোপালের আসল মা। দৈবকী তো জানে আমার নিজের গর্ভে জন্ম দিয়েছে কংস কারাগারে, আমি ওর আসল মা। জানো না আসল মাকে দৈবকী জন্ম দিয়েছে? হ্যাঁ, এই অহংকার করে যেই না স্তনধারা প্রথম বসনে দিয়েছে, অমনি প্রথম বসনটাই ভেদ। 100 বসন তো পরের কথা, 99টার আগে প্রথম বসনটাই ভেদ করলো না। দৈবকী সাইড নিল। এইবার যশোমতী মাকে স্তনধারার পরীক্ষা দিতে দিল। যশোমতী মা যখন স্তনধারা দিল, অমনি 100 বসনে ভেদ করে ফিনকি দিয়ে গোপালের বদনে গিয়ে স্তনধারা করল। আসল মাকে পরিচয় হয়ে গেল, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। কি কারণে মায়েরা হলো না বলুন তো? দৈবকীর স্তনধারা কেন করলো না গোপালের বদনে? কারণ দৈবকী ত্রেতা যুগে ছিলেন কৈকেয়ী মাতা, দশরথের দ্বিতীয় স্ত্রী কৈকেয়ী মাতা। আর রামচন্দ্র যখন বনবাসে যাওয়ার প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন কৈকেয়ী মন্ত্ররার কুযুক্তিতে, তখন গোপালের এই রামচন্দ্রের জন্য দুধের বাটি নিয়ে এসেছিলেন কৌশল্যা মা। আর কৈকেয়ী মা দুধের বাটিটা ফেলে দিয়ে বলল, বলে আর দুধ খাওয়াতে হয় না, কদিন পরে তো বনেই চলে যাবে, আর দুধ খাওয়াতে হবে না বলে দুধের বাটিটা ফেলে দিল। বনবাসে চলে গেল। বনবাস থেকে ফিরে এসে রামচন্দ্র সর্বপ্রথম দেখা করলো কার সঙ্গে? ওই কৈকেয়ী মায়ের সঙ্গে। মা, রাম, আমি তো ভেবেছিলাম তুই আমার সঙ্গে আর দেখা করবি না, তুই আমাকে মা বলে ডাকছিস। তুই এত দয়ালু, এত কৃপাময়। আমার নিজের ছেলে ভরত দে আমাকে রাক্ষসিনী বলে ডাকে, তুই আমাকে মা বললি। কতদিন পরে, দীর্ঘ 14 বছর পরে আমি মা ডাক শুনলাম। রাম, আমার একটা মনোবাসনা তুই পূরণ করবি। তুই এর পরে যদি জন্ম নিস, তুই আমার গর্ভের সন্তান হয়ে জন্ম। মা, তোমার এই ইচ্ছা আমি পূরণ করব, আমি তোমার গর্ভের সন্তান হব। কিন্তু একটা কথা বলি মা, আমি তোমার স্তন পান একদিনও করবো না। কেন করবি না? মনে করো মা, আজ থেকে 14 বছর আগের কথা, তুমি আমার দুধের বাটিটা ফেলে দিয়েছিলে। আমার মা কৌশল্যা আমার জন্য দুধের বাটি এনেছিল, সেই দুধের বাটিটা ফেলে দিয়েছিলে। সেই কারণে আগত জন্মে আমি তোমার গর্ভে জন্ম নেব ঠিকই, কিন্তু আমি তোমার স্তন পান করব না। আর এদিকে
যশোমতী মায়ের কেন স্তন পান করলো? সত্যযুগে দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী ছিল ধরাসতী, নিজের অতিথি সেবা দেওয়ার জন্য নিজের স্তনটাকে বাঁধা দিয়ে অতিথি সেবা দিয়েছিল মুদির দোকানে। আর তখন নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মরূপে বললে, মা তুমি আমাদের জন্য নিজের স্তন বন্ধক দিলে, স্তনটা বাঁধা দিলে। যে মুদির দোকানে বাঁধা দিয়েছিলে সেটাও অন্য কেউ নয়, সে ছিলাম আমি নিজেই। আর তুমি যে এই যে স্তন বাঁধা রেখেছো, এর জন্য আমি তোমার কাছে, তোমার স্তনের কাছে জন্মে জন্মে বাঁধা হলাম। জন্মে জন্মে বাধা হলা, তোমার মাতৃঋণ শোধিবারে জন্মে জন্মে বাঁধা হলাম। মাতৃঋণ শোধিবারে আমি জন্মে জন্মে বাধা হলা। তাহলে হয়ে গেল কেন দুধধারা, কেন স্তনধাগরা, কে আসল মাইটা পরিচয় হয়ে গেল। এইবারে একটি দাড়ি পাল্লা নিয়ে আসা হয়েছে। এই পৃথিবীর সব থেকে বড় ভক্ত কি? কে সব থেকে বড় ভক্ত? এইটা আজ প্রমাণ হবে। একটা দাড়ি পাল্লার উপরে একদিকে একটি পদ্ম ফুল রাখা হয়েছে, আর বলা হয়েছে শর্ত, এই পদ্ম ফুলের থেকে যে হালকা হতে পারবে সে হবে এই পৃথিবীর সবচেয়ে বড় ভক্ত। প্রথমে ব্রহ্মা ভাবে আমি তো ব্রহ্মা কিসের উপরে বসে? পদ্ম ফুলের উপরে বসে। ব্রহ্মা ভাবে আমি পদ্ম ফুলের থেকে হালকা বলেই তো পদ্ম ফুলের উপরে বসতে পারি, তাই না? ব্রহ্মা ছুটে গিয়ে বলে আমি পদ্ম ফুলের থেকে হালকা হবো, ওই দাড়ি পাল্লায় উঠে গেছে। দাড়ি পাল্লায় উঠে গিয়ে যেই না উঠে গেছে, সঙ্গে সঙ্গে দাড়ি পাল্লা একদিকে বসে গেছে। বলে শোনো, ব্রহ্মা বলছে আমি তো বুঝলাম না, আমি তো হালকা বলেই তো পদ্ম ফুলের উপরে বসে থাকি। তখন নারদ বলছে, শোনো, তুমি যে পদ্মের উপরে বসে থাকো সেটা হলো জ্ঞান পদ্ম, আর এই যে পদ্মটা রয়েছে এটা হচ্ছে প্রেমরূপী পদ্ম। এর থেকে হালকা না হতে পারলে, নিজের আত্ম অহংকার গরিমা যদি না ত্যাগ করতে পারো, তুমি এই পদ্মের থেকে হালকা হতে পারবে না। যত দেবদেবতা সবাই উঠতে এক এক করে নেমে আসছে, সবাই উঠতে এক এক করে নেমে আসছে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, এখানে কি একজনে কেউ নেই যে এই পদ্মের থেকে হালকা হতে পারে? সবচেয়ে মাথা নিচু করে রাধারানী বলল, আমি আছি। শুধু আমি একা নয়, যদি বলেন আমি আমার 8জন সখীকে নিয়ে আমরা মোট 9জন ওর উপরে চেপে উঠবো, তবুও পদ্মের থেকে হালকা। এই যেই না রাধারানী উঠে গেছে, রাধারানী উপরের দিকে উঠে গেছে, পদ্ম ফুল ভারী হয়ে গেছে। বলে কি ব্যাপার? এর কারণটা কি না, রাধারানী নিজের জীবন যৌবন জাতি কুল ছিল মান অহংকার, মন বুদ্ধি অহংকার, ষড়রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য যা ছিল সব গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছে। এই জন্য পদ্মের থেকে হালকা। তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় ভক্তকে শ্রীমতী রাধারানী এবং তার সখীগণ। শোনো, যে মিলন দেখার জন্য আমরা এতদিন 100 বছর অপেক্ষা করে আছি, আর কি বিলম্ব হয়? নারদ বলছে, শোনো, তোমাদের যুগল দেখার জন্যই তো এত কিছু, তোমাদের যুগল দেখার জন্যই আমি এত দৌড়ধাপ করেছি। রাধারানীকে বলছে, রাধে তুমি কৃষ্ণের বাম দিকে যাও, আর সখীগণ উলু দাও। আপনারা এখানে সখীগণ উলু দিন। কালাচা ও কালাচা, ও কালাচা, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন। চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ
রামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বংশী, বেনি ধরে ফোনে। মহাশ্যামের মাথায় মোহনের চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমল ঝলমল বেনি ধরে মোহন। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের পানে, চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনে দাঁড়ালো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম, রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। হৃদয় বল প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, আমাদের কীর্তনগুলি ইউটিউবে শুনতে পাবেন। এই যে আজকের এই চ্যানেল থেকেও আপডেট দেওয়া হয়েছে চ্যানেলের নাম। এসআরকে কীর্তন স্টুডিও থেকে আজকে লাইভ প্রোগ্রাম চললো, এখানেও আপনারা শুনতে পাবেন। এছাড়াও এই আসরের প্রোগ্রাম আমার দুটো ইউটিউব চ্যানেলে রয়েছে, যেটা হচ্ছে কীর্তন রেকর্ড এবং ভক্তি সুরধারা। এই ভক্তি সুরধারা থেকে আমাদের প্রতিদিন ভিডিও আপলোড দেওয়া হয়, আপডেট দেওয়া হয়। আপনারা এই চ্যানেলগুলো ইউটিউবে সার্চ করে